হাই, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গল্প আড্ডার এপিসোড 2 তে। সো আজকের এপিসোডে অলরেডি আপনারা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা শুনেই হয়তো বুঝে গেছেন যে গল্প আড্ডার আজকের যে আয়োজন সেখানে আসলে কি থাকছে বা কোন জনরা কোন টাইপের গল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব বা কোন ক্যাটাগরির গল্প আজকে আমাদের থাকছে সেটি সম্পর্কে কিন্তু অলরেডি আমার মনে হয় একটি ধারণা আপনারা পেয়ে গেছেন। তো যাই হোক, এমনি দিনের আমাদের গল্প আড্ডার যে আয়োজনটা থাকে সেখানে আসলে আমাদের কি থাকে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই শুরুতেই। সেটা হচ্ছে আমরা রূপকথার গল্প, মোটিভেশনাল গল্প এবং আরো যেই নানা আঙ্গিকের গল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলে থাকি গল্প আড্ডার নিয়মিত আয়োজনে। সো এই অনুষ্ঠানটা শুরু হয় বা এই আয়োজনটা আমরা শুরু করি ঠিক রাত 10:30টায়। তবে কিছু টেকনিক্যাল ইররের কারণে আমরা আজকে আহ 11টায় শুরু করছি আর কি, এরকম একটা বিষয়। সো যেই জিনিসটা বলে নিতে চাই সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গল্প থাকে। আপনি চাইলে কিন্তু আপনার নিজের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। সো শেয়ার থেকে মনে পড়ে গেল যে শেয়ারই বারে কেয়ারিং। সুতরাং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের গল্পটা আপনার সুন্দর হাতের ছোঁয়ায় কিন্তু চাইলে একটু শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে? আর শেয়ার করার মাধ্যমে আমার প্রতিও কিন্তু কেয়ারিংটা দেখাতে পারছেন এই জায়গাটায়। ওকে, সো অনেক কথাই বলে ফেললাম। গল্পে চলে যাব। তবে তার আগে বলে নিতে চাই যে এই যে গল্প পড়ার আয়োজনটা বা গল্পের যে আয়োজনটা এটা কেন করা? এটা আসলে এই জন্য করা যে বই পড়া আমাদের মননশীলতা এবং চিন্তা শক্তি বিকাশের অন্যতম একটি হাতিয়ার এবং পৃথিবীর যতগুলো সুন্দর অভ্যাস আছে না তার মধ্যে বই পড়া আসলে সবার শীর্ষে বা সবচেয়ে বেশি অন্যতম যদি বলি তাও আসলে ভুল হবে না। তবে নাগরিক ব্যস্ততার এই যুগে আমাদের ইচ্ছে থাকলেও আসলে বই পড়াটা হয়ে ওঠে না। আর সেটাকে একটু মানে নিজের মতো করে অনলাইনে ছোঁয়ায় যেভাবে করা যায় আর কি, যেহেতু আমরা পারি না বই পড়তে, তো সেই জিনিসটাই একটু অন্যভাবে উপস্থাপন করার জন্য এই লাইভটা। এইরকমই লাইভ প্রতিটা দিন বা প্রত্যেক দিন ঠিক রাত 10:30টায় এই পেজ থেকে চলে আসবে আপনার জন্য, বা নিয়ে আসে নিয়ে হাজির হবো আর কি। ওকে, সো যেই জিনিসটা নিয়ে কথা বলছিলাম যে আজকের গল্পটা বা আজকে রাতের গল্পটা একটু অন্যরকম। কারণ কাহিনীর বাইরে এই গল্পটা আসলে সাধারণ কাহিনীর বাইরে। আজকে আমরা যাব এমন এক অন্য জগতে যেখানে যুক্তি আর বাস্তবতা মিলেমিশে গিয়েছে, যেখানে রাতের আধারে সবকিছু রহস্যময় হয়ে ওঠে। শুনতে তৈরি আছেন তো? তাহলে চলুন আজকের গল্পে প্রবেশ করি। নাম তার অন্ধকারের পথিক। গল্পের শুরুটা হয় বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে। গ্রামের নাম ছিল বটতলা, যেখানে প্রায় সবকিছুই ছিল শান্তিপূর্ণ, সহজ সরল। গ্রামের প্রধান পেশা ছিল কৃষি, আর লোকজন ছিল বেশ আন্তরিক। কিন্তু গ্রামের একটি বিষয় সবাইকে ভীতির মধ্যে রাখত। গ্রাম থেকে প্রায় আধা মাইল দূরে এক পুরনো নির্জন পথ। সন্ধ্যার পর সেই পথ দিয়ে আসলে কেউ যায় না, বা এই পথটা কেউ ব্যবহার করে না বলতে পারেন। কারণ লোকজন বিশ্বাস করত সেই পথ বা সেই পথে এমন কিছু আছে যা মানুষের চোখের আড়ালে থাকে। এই পথে রাতে কারো চলাচল নেই, শুধুমাত্র এক ব্যতিক্রমী ব্যক্তি ছাড়া, এবং তিনি হলেন আনোয়ার চাচা, গ্রামের ডাক্তার। মানুষের বিপদে তিনি নির্ভীকভাবে যে কোনো সময় বেরিয়ে পড়তেন। কোনো কুসংস্কার বা ভয়ের কাছে হার মানতেন না। কিন্তু এক সন্ধ্যায় তার এই সাহসিকতা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। একদিন গ্রামের এক প্রান্তের এক প্রান্ত বলতে আসলে একটা কর্নারের জায়গা। সেই জায়গা একটা গ্রামের একদম কর্নার সাইডে যেই বাড়িঘরগুলো থাকে সেখান থেকে খবর আসে যে একজন রোগী গুরুতর অসুস্থ। দেরি না করে আনোয়ার চাচা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন। রোগীকে দেখতে হবে, সেই দায়িত্ব তিনি কোনোদিন ফেলে রাখেননি। কিন্তু আজকের সন্ধ্যাটা ছিল কিছুটা অস্বাভাবিক।
বাতাসে যেন অদ্ভুত শীতলতা, গাছের পাতাগুলো নিস্তব্ধ, আর আকাশে মেঘ জমেছে। আনোয়ার চাচা ভাবলেন এগুলো এগুলো তো খুব সাধারণ ব্যাপার, কোনো কারণে হয়তো আজ একটু বেশি অনুভূত হচ্ছে। তিনি সেই নির্জন পথে প্রবেশ করেন। সন্ধ্যা পেরিয়ে রাতের কালো চাদর নেমে এসেছে। পথের দুধারে বড় বড় বট গাছ, মাটিতে ঝরে পড়া পাতার মৃদু শব্দ আর পাখির ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই তার নজরে আসে দূরে কুয়াশার মধ্যে কোনো এক নারীর ছায়ামূর্তি। সেই ছায়া সাদা শাড়ি পরা, কিন্তু তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। আনোয়ার চাচা ভাবলেন হয়তো গ্রামের কোনো নারী হারিয়ে গিয়েছে। তিনি একটু এগিয়ে ডাকলেন, মা, কি হয়েছে? এখানে কি করছো? কিন্তু সেই নারী কোনো উত্তর দিল না। চাচা তার দিকে এগিয়ে গেলেন, আর হঠাৎ করেই মেয়েটি মুখ ঘুরিয়ে চাচার দিকে তাকালো। চাচার হৃদয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল। সেই মুখ, তা যেন কোনো মানুষের মুখ নয়। তার চোখগুলো ছিল অস্বাভাবিক বড় এবং ভয়ঙ্কর লাল। শরীরের প্রতিটি রক্তকণা যেন জমে গেল, আর চাচার মনে হলো যেন কেউ তার শ্বাসরুদ্ধ করছে। তিনি নিজের সাহস জড়ো করে আবারও বলেন, তুমি কি কোনো বিপদে আছো? মেয়েটি কিছু বলে না, শুধু তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসি ছিল অমানবিক, যেন সেটা মৃত্যুর মুখে দাঁড়ানো কোনো প্রেতাত্মার হাসি। আনোয়ার চাচা বুঝতে পারলেন এখানে কিছু খুবই অদ্ভুত এবং অস্বাভাবিক ঘটছে। তার শরীরে এক প্রকার ভয় বয়ে যায়, যা আগে কখনো অনুভব করেননি। আনোয়ার চাচা দ্রুত উনি পিছু হটে যান, কিন্তু তার পা যেন মাটিতে আটকে যাচ্ছে। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর তার চোখের লাল আলো যেন চারপাশের সমস্ত অন্ধকারকে গ্রাস করছে। চাচা যত চেষ্টা করছেন ততই তিনি আটকে পড়ছেন। হঠাৎই মেয়েটি হাওয়ার মধ্যে উধাও হয়ে যায়। চারপাশের সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, শুধুমাত্র একটা শীতল বাতাস ভেসে আসছে। তা যেন আনোয়ার চাচার শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। তিনি কোনো মতে সেই জায়গা থেকে সরে আসেন, পেছনে আর না তাকিয়ে দ্রুত রোগীর বাড়ির দিকে ছুটে যান। তার মুখে তখনও আতঙ্কের ছাপ। শরীর শীতল হয়ে আসছে। রোগীর বাড়িতে পৌঁছে তিনি কোনো রকমে বসেন। তার মুখে কথা আসছিল না, তিনি শুধু ভেবেই যাচ্ছেন, সেটা কি সত্যিই বাস্তব ছিল নাকি আমার কল্পনা? গ্রামের মানুষ জড়ো হলো। আনোয়ার চাচার মুখ দেখে সবাই অবাক। তারা জিজ্ঞেস করলো, চাচা, কি হয়েছে? চাচা তখন নিঃশ্বাস নিয়ে পুরো ঘটনাটা বললেন। উপস্থিত সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল। রোগীর মা হঠাৎ বলে উঠলেন, আপনাকে আমি বারবার বলেছিলাম ওই পথে যাবেন না। কয়েক বছর আগে আমার মেয়েটি সেই পথেই দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে রাতের বেলায় সে ফিরে আসে, পথিকদের বিপদে ফেলে। আনোয়ার চাচার শরীর তখন আরো হিমশীতল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার দেখা সেই মেয়েটি আর কেউ নয়, বরং সেই মেয়ে যার মৃত্যুর পরেও আত্মা সেই পথে ঘুরে বেড়ায়। সেই রাতে চাচা আর কোনো কথাই বলতে পারেননি। সেই ঘটনার পর থেকে তিনি সন্ধ্যা পেরিয়ে গেলেই কখনোই সেই পথে আর যাননি। আজও যখন তিনি সেই ঘটনার কথা মনে করেন, তখন তার মনে ভয় ভরে যায়, আর মনে হয় সেই রাতের অন্ধকার এখনো তাকে তাড়া করে ফিরছে।
তো বন্ধুরা, আজকের গল্পটা ছিল এমন এক রহস্যময় অভিজ্ঞতা যা শুনতে যতই অদ্ভুত লাগুক, এমন অনেক ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না। কিছু ঘটনা বাস্তবতা আর অতি প্রাকৃতের সীমারেখায় দাঁড়িয়ে থাকে। আজকে রাতে যে গল্পটা আমরা শুনলাম, সেই গল্পটাও ঠিক এমনই, বাস্তবতা এবং অতি প্রাকৃতের সীমারেখায় দাঁড়িয়ে থাকার একটি গল্প। মনে রাখবেন, রাতের আধারে আসলে সবকিছুই সম্ভব। আমাদের আজকের লাইভ এখানেই শেষ করছি, কারণ গল্পটি আমাদের শেষ। সো আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আমাদের কাছে, এবং আপনার গল্প চাইলে শেয়ার করতে পারেন, যে গল্পটি গল্প আড্ডার এই আয়োজনটায় রাত 10টার এই ঘন্টায়, বা 10টা 30-এর অ্যাকচুয়ালি এই ঘন্টাটায় আমার নিজের ভয়েসে আমি নিয়ে হাজির হব এই ছোট্ট প্ল্যাটফর্মটায়, যেখানে শুধু আপনি, আমি এবং আমরা থাকব, এবং আছি, ছিলাম। তো যেই জিনিসটা নিয়ে কথা বলছিলাম, যে আজকের গল্পটা যেহেতু শেষ, সো সো আমারও আসলে চলে যেতে হবে, যাওয়ার সময়টা হয়ে গেছে। সুতরাং আবারও দেখা হবে অন্য এক রহস্যময় গল্পের সাথে। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কোনোদিন এমন নির্জন পথে যেতে হয়, তাহলে সাবধানতা অবলম্বন করতে কখনোই ভুলবেন না। আল্লাহ হাফেজ।